নমস্কার। আমার পরম শ্রদ্ধেয় বাবা মায়েরা, কাকু কাকিমারা এবং যারা আজ জীবনের এমন এক বিশেষ সোপানে দাঁড়িয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের জানাই আন্তরিক প্রণাম। আচ্ছা, কখনো কি একা বসে জানালার বাইরে তাকিয়ে ভেবেছেন, জীবনটা তো বেশ অনেকটা পথ পার করে এলাম, এখন বয়স 65 বা তার আশেপাশে, শরীরটা আগের মতো কথা শুনছে না। মাঝে মাঝে মনে হয় আর কতদিন এই শরীরটা কি আমায় আরও বেশ কিছু বছর সঙ্গ দেবে, নাকি আমার বিদায় ঘন্টা বাজার সময় এলো? আজকের এই ভিডিওটা কোনো ভয় দেখানোর জন্য নয়, বরং বিজ্ঞান আর প্রকৃতির অভিজ্ঞতার মেলবন্ধনে আপনাদের এমন কিছু বাস্তব লক্ষণের কথা বলবো যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর কতটা সুস্থ এবং আপনি আর কতটা পথ দীর্ঘায়ু হতে চলেছেন। আজ কোনো ডাক্তারি বইয়ের জটিল ভাষা নয়, বরং আপনার ঘরের ছেলের মতো বা আপনার খুব কাছের এক বন্ধুর মতো কিছু সত্য কথা বলবো। যদি আজ আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তবে আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনি এক অদ্ভুত মানসিক শান্তি পাবেন এবং বুঝতে পারবেন আপনার আয়ু বাড়ানোর চাবিকাঠি আসলে আপনার নিজের রান্নাঘরে আর আপনার নিজের অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। কোনো দামি ওষুধের দোকান দরকার নেই, শুধু দরকার সঠিক জ্ঞান। আসুন আজকের এই বিশেষ আলোচনা শুরু করি। প্রথমেই আমাদের বুঝতে হবে যে 65 বছর বয়সের পর শরীর কেন একটু একটু করে ভাঙতে শুরু করে। আমাদের এই শরীরটা অনেকটা একটা পুরনো বটগাছের মতো, বছরের পর বছর ঝড় ঝাপটা সয়ে সে দাঁড়িয়ে থাকে, কিন্তু একসময় তার ডালপালাগুলো একটু ভঙ্গুর হয়ে যায়। কেন এমনটা হয়? কোষের পুনর্গঠন কমে যাওয়া। আমাদের শরীরে প্রতি মুহূর্তে নতুন নতুন কোষ তৈরি হয়, কিন্তু বয়স বাড়লে এই নতুন কোষ তৈরির ক্ষমতা কমে যায়। আমরা যা খাচ্ছি, শরীর তার থেকে পুরো পুষ্টিটা নিতে পারে না। তাই শরীরে ক্যালসিয়াম, প্রোটিন আর ভিটামিনের অভাব দেখা দেয়। অনেক সময় আমরা ভাবি যে আমরা বুঝি ব্রাত্য হয়ে যাচ্ছি। এই মানসিক চাপ হার্ট আর মস্তিষ্কের উপর চাপ, এটা কিন্তু চাপ সৃষ্টি করে। শরীর চলে না, শরীর চলে না বলে আমরা বসে থাকি, আর বসে থাকি বলেই শরীর আরও অচল হয়ে পড়ে। দেখবেন, যে সাইকেলটা দিনের পর দিন চালানো হয় সেটা পুরনো হলেও সচল থাকে, কিন্তু যে সাইকেলটা বারান্দার কোণে ফেলে রাখা হয় তাতে খুব তাড়াতাড়ি মরচে ধরে দেয়। আমাদের শরীরটাও ঠিক তাই। এবার মন দিয়ে শুনুন সেই 6টি লক্ষণের কথা, যা বলে দেবে আপনার দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা কতটা বেশি। প্রথম লক্ষণ, হাঁটার গতি এবং ভারসাম্য। আপনি যখন ঘরের মধ্যে বা রাস্তায় হাঁটেন, তখন কি আপনি সোজা হয়ে দ্রুত হাঁটতে পারেন? গবেষণায় দেখা গেছে যাদের হাঁটার গতি বয়সের তুলনায় ঠিক আছে এবং যারা হোঁচট না খেয়ে ভারসাম্য বজায় রাখতে পারেন, তাদের আয়ু অনেক বেশি হয়। এটি প্রমাণ করে আপনার হাড় এবং মাংসপেশি এখনও শক্তিশালী। তাই প্রতিদিন সকালে খালি পায়ে ঘাসের ওপরে 10 থেকে 15 মিনিট হাঁটার চেষ্টা করুন, এতে স্নায়ু সচল থাকে। আপনি কি কারো সাহায্য ছাড়াই মেঝেতে বসে আবার নিজে নিজেই উঠে দাঁড়াতে পারেন? এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ। যদি পারেন, তবে জানবেন আপনার হার্ট এবং ফুসফুস দারুণ কাজ করছে। এটি দীর্ঘায়ুর অন্যতম বড় পরীক্ষা। তৃতীয় লক্ষণ, হাতের মুঠোর জোর। একটি টেনিস বল বা একটি জলের বোতল কি আপনি শক্ত করে ধরে রাখতে পারেন? যদি আপনার হাতের মুঠোর জোর কমে যায়, তবে বুঝতে হবে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো দুর্বল হচ্ছে। তাই হাতের ব্যায়াম করুন, বাড়িতেই একটা নরম বল চেপে ধরে রাখুন, আবার ছাড়ুন। 4 নম্বর লক্ষণ, যাদের বয়স বাড়ার সাথে সাথে রাতে অন্তত 5 থেকে 6 ঘন্টা গভীর ঘুম হয়, তাদের শরীর অনেক বেশি দিন সতেজ থাকে। ঘুম না হওয়া মানেই শরীরে টক্সিন জমা হওয়া। তাই রাতে শোয়ার আগে পায়ের তলায় সর্ষের তেল মালিশ করুন, এটি জাদুর মতো কাজ করে। কি বললাম? রাতে শোয়ার আগে পায়ের তলায় সর্ষের তেল মালিশ করুন, এটা একটা জাদুর মতো কাজ করে। 5 নম্বর লক্ষণ, দাঁতের মাড়ি এবং মাড়ির সুস্থতা। শুনতে অবাক লাগলেও আপনার দাঁত যদি এখনো মজবুত থাকে, তবে আপনার হার্ট সুস্থ আছে। মাড়ির রোগ থাকলে তার প্রভাব সরাসরি হার্টের ওপর পড়ে। তাই রোজ নিয়ম করে ডাল বা বাবলা ডাল, নিম ডাল, রোজ নিম ডাল বা বাবলা ডাল দিয়ে দাঁত মাজুন। আয়ুর্বেদে এর কোনো বিকল্প নেই।
আর 6 নম্বর লক্ষণ এবং শেষ লক্ষণ যেটা বলবো, ইতিবাচক মানে পজিটিভ মন এবং হাসি খুশি থাকা। যাদের মনে জেদ আছে যে আমি আরও অনেক দিন বাঁচব এবং যারা তুচ্ছ কারণে বিচলিত হন না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে 90% বেশি হয়। সবসময় মনে রাখবেন, মন ভালো থাকলে শরীর ভালো থাকতে বাধ্য। এবার আসি আসল কথায়। এতক্ষণ তো লক্ষণের কথা বললাম, কিন্তু শরীরকে ভেতর থেকে ইস্পাতের মতো মজবুত করবেন কি করে? কোনো দামি ক্যালসিয়াম ট্যাবলেট নয়। আজ আমি আমাদের আদি বাংলার এক মহা ঔষধি বা খাবারের কথা বলবো, যা আপনার আয়ু অন্তত 10 বছর বাড়িয়ে দিতে পারে। আজকের সেই বিশেষ খাবারটি হলো অশ্বগন্ধা এবং কালো তিলের মিশ্রণ। কেন এটি খাবেন? অশ্বগন্ধা মানেই হলো ঘোড়ার মতো শক্তি। এটি আপনার পেশি মজবুত করবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং স্ট্রেস কমাবে। আর কোনো কালো তিল হলো প্রাকৃতিক ক্যালসিয়ামের খনি। হাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে এর চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। তাই বাজার থেকে খাঁটি অশ্বগন্ধার মূল কিনে এনে বাড়িতে গুঁড়ো করে নিন। একদম রেডিমেড প্যাকেট না নেওয়াই ভালো হবে, জাস্ট বাড়িতেই গুঁড়ো করে নিন। আর কালো তিল হালকা রোস্ট করে বা গুঁড়ো করে নিন। সমপরিমাণে এই দুটো গুঁড়ো মিশিয়ে, একদম সমান সমান পরিমাণ দুটো গুঁড়ো মিশিয়ে একটি কাঁচের শিশিতে ভরে রাখুন। কিভাবে খাবেন? প্রতিদিন রাত্রে শোয়ার আগে 1 গ্লাস হালকা গরম দুধের সাথে 1 চামচ এই মিশ্রণ খান। যদি আপনার সুগার না থাকে তবে সাথে সামান্য মিশ্রি যোগ করতে পারেন। যারা দুধ খেতে পারবেন না তারা হালকা গরম জলে মিশিয়ে খাবেন, কোনো অসুবিধে নেই। আর একটি ঘরোয়া টিপস বলি, প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3টি তুলসী পাতা আর 1 টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খান। এটি আপনার রক্তকে পরিষ্কার রাখবে এবং ক্যান্সার বা টিউমারের মতো রোগ থেকে বাঁচাবে। তো সব জিনিসেরই একটা নিয়ম থাকে। যাদের শরীরে অত্যাধিক পিত্ত বা গরমের ধাত আছে তারা অশ্বগন্ধা খাওয়ার আগে অশ্বগন্ধা যেটা খাবেন সেটা খাবেন, কিন্তু পরিমাণে কম খাবেন। আর যাদের পেটে আলসার আছে বা খুব বেশি পেটের গোলমাল চলছে, তারা এই মিশ্রণটি এখন এড়িয়ে চলুন। সুস্থ হলে তখন খাবেন। আর কিডনির খুব বড় কোনো সমস্যা থাকলে এই টিপস নেওয়ার আগে একবার চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। গর্ভবতী কোনো মহিলা বা অপারেশন হওয়ার কয়েকদিনের মধ্যে এটি কিন্তু খাওয়া চলবে না। এদিকে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সবশেষে একটা কথাই বলবো, বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র। আপনার মন যদি তরুণ থাকে তবে যমরাজও আপনাকে ছুঁতে পারবে না, ভয় পাবে ছুঁতে। গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, আপনারা বয়স্করা হলেন আমাদের সেই বট গাছ। আপনাদের আশীর্বাদ ছাড়া আমাদের সমাজ অচল। আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এই যে ঘরোয়া টিপসগুলো দিলাম, এগুলো ভক্তি ভরে বিশ্বাস করে দেখুন, ফল আপনি পাবেনই পাবেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এটা আপনাদের মনে হয় আর আমাকে বলতে হবে না, তবুও বললাম, আপনারা সবাই জানেন। তো আমার আজকের এই কথাগুলো যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তবে আমার পরিশ্রম সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক বছর আমাদের আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সত্য তথ্য নিয়ে। নমস্কার।